হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর এসে গেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল, এখন বাজে ভোর 5টা। তো চলো ইন্ট্রোটা দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ ইটলি। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাব, কি করবো তোমাদের সবটাই দেখাবো। আজকে কোনো ডেলি ব্লগ হবে না। তো যা গাইস, আমিও ব্রাশ করে এসে গেছি আর এখন স্নান করতে যাবো। আমি তোমাদের বলেছিলাম একবারে স্নান করে দেখাবো, তো আমি পারলাম না না দেখি। তো যাই হোক, চলো স্নানটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে থাকা, সঙ্গে থাকা। আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, অনেক জায়গায় যাব, তো দেখতে থাকার সঙ্গে থাকা। আমরা রেডি হয়ে গেছি আর এখানে কাকি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, এই যে বোন। আর এই তো যাচ্ছি, আবার যাচ্ছে কইনি। ওই যে টোটো এসে গেছে, আমাদের ডাকছে, এখনই চেঁচাবে। ও কি দৌড়াদৌড়ি, আর কিছু নিতে হবে না। আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি, এই যে কাকি, এই যে ঠাম্মা আমার। তো চলো এখন টোটো উঠবো, তারপরে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি কোথায় যাচ্ছি। চলো। তো ওই যে রিয়াও এসে গেছে, আর ওই যে আমাদের আরেকটা টুকটুকি সামনে। তো চলো, সবাই ভালো ছিল। টাকা বাবা টাকা। বাবা তো জায়গার ভিডিও করবো, রাস্তায় ঢুকে গেল। দেখ দেখ কিরম লজ্জা পাচ্ছে, দেখ। হ্যালো, তুই না তো ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। যত স্বপ্ন আছে এই বুকের। আমরা মাঝে রেস্ট নিয়েছিলাম, আবার এখন আবার যাব 2 ঘন্টা আসার পরেও। চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এখন এসে গেছি যে জায়গাটা আসার কথা ছিল। তো আমি আছি এখানে, কাকিমা আছে, দেখা দেখা বুনু আছে, পিছনে দিদি আছে, ঠাম্মা আছে, পিসি আছে, সবাই আছে, জানে সেটা। সবাই আছে। তো চলো এখন যাব। কাউকে রাস্তায় ফেলে আসিসনি, সবাই জানে সেটা। ছোট কেদারনাথ, আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো, গেলেই দেখতে পারবে কোথায় যাবো না যাবো। তো চলো। उसको मैं कर दूंगा तुझको समर्पण। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি প্রায়, আর একটুখানি আছে বাকি। তো ওই সাইডটাই সেটা বল। হ্যাঁ, হেঁটে হেঁটে যেতে হবে, মানে অনেকটাই অনেকটাই, মানে ওর পরে এইদিকে আসে না, মানে একটা বাঁশের ব্রিজ আছে ছোট, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ। আর এখানে নদী, তো নদীতে নৌকা আছে, নৌকাতে ওঠার সাহস পেলাম না আমরা, হাম্মি আর পিসি গেছে। তো আমরা ভাবলাম কষ্ট করে একটু হেঁটেই যাই। আর ওইখানে কাকিমা দাঁড়িয়ে গেছে, আমি আর বোন একটু পিছনে পড়ে গেছি তার জন্য। তো চলো, এখন কাকিমা চিল্লাবে আমাদের উপরে, যদি পারি সেই ক্লিপটা তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকা, সঙ্গে থাকা। দেখো নায়িকা আমাদের, আমাকে একটু দেখা যাক, কি সুন্দর লাগছে। তো চলো, ওই যে কাকি যা যাচ্ছে, সবাই চলে গেলে তোরা কি করিস, যদি আরো কিছু বলে আরো কিছু দেখাবো। তো চলো। তুমি দাঁড়ালে কেন, আমরা দৌড়ে চলে যেতাম। তো দেখতেই পাচ্ছ গাইস, এখানে সব বাটা সিস্টেম করা আছে, আর এই সাইডে মেলাও বসে আছে একদম নদীর ধার দিয়ে, খুব সুন্দর। এখানে সবাই লোকজন আসা যাওয়া করছে। এটা হলো পাগলাখালী মন্দির। তো আমরা পাগলাখালী মন্দিরে আছি এখন, আর আমরা পুজো দিতে এসেছি, কারণ পিসির মানত করা ছিল, আমারও মানত করা ছিল। এই যে জায়ম্বু আছে, বোন আছে, খুব সুন্দর সাইডটা দেখতেই পাচ্ছ। ভিউটা দেখো, জাস্ট আকাশটা দেখো। তো চলো দেখাচ্ছি তোমাদের বাদ বাকি সব কিছুই, তো দেখতে থাকার সঙ্গে থাকো। আমি নেব। আমি কি করে নেব আবার? হাই যাও
মন্দির ভক্তদের মন্দির, বাড়ির মন্দির নয় যে গেটে দাঁড়িয়ে থাকবেন। গেটে কেউ দাঁড়াবেন না, অনুগ্রহ করে বলছি, কমিটির পক্ষ থেকে বলছি, আপনারা অবশ্যই মন্দিরের গেট ছেড়ে দাঁড়াবেন। ভিখারি এবং ভিখারিনীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা কোনো ভক্তের সঙ্গে অশ্লীল ব্যবহার করবেন না। আপা ঠাকুর কালো হয়ে গেছে পুরো। আমরা এখন সবাই মিলে নৌকায় করে যাব। তো আসার সময় আমরা হেঁটে হেঁটে এসেছিলাম, সবাই ভয় পাচ্ছিল, তো এখন সবার ভয় কেটে গেছে। তো চলো নৌকায় যাওয়া যাক। আমরা একটাই যাই না, আমরা সবাই একটাই যাব। আমরা নৌকায় উঠে গেছি। এই যে আমাদের টিম, আর আমাদের টিমে এখন শুধু নৌকায়, বাইরের কেউ নেই। এটাই তো চেয়েছিলাম। আমরা ছাড়া আর নৌকায় কেউ নেই না। ওয়াও, আমরা নৌকা থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি, পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা আরেকটা জায়গায় যাব। তো কোথায় যাব চলো দেখতে থাকো। আর এ তো ক্যামেরার দিকে তাকাতে বললে ভালো লাগে না। তাকাও তাকাও, এই তো কি ওই যে পিসি উঠে গেছি। এখন আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, চলো। তো আমরা সেই জায়গাটাও পৌঁছে গেছি, দেখে বুঝতেই পারছো ওই যে বাংলাদেশের বর্ডার। তো আমি আগেও বাংলাদেশের বর্ডারে, হ্যাঁ হ্যাঁ আমি বাংলাদেশে আগেও আমি বাংলাদেশের ব্লগ আছে। এই যে এটা ক্যাম্প হলো, এটা বিএসএফ ক্যাম্প। এটা দেখ কি দারুণ লাগছে ক্যাম্পটা। তো এবার চলে এসেছি সেই জায়গাটাও। তো চলো, নেটওয়ার্কটাও শেষ হয়ে যাবে আস্তে আস্তে, যত ভিতরে যাবো তত নেটওয়ার্ক শেষ হবে। তো চলো, আমি আমার দিদা বাড়িতে এসেছি, সেই অনেকদিন আগে এসেছিলাম, তোমরা দেখেছো। আবার এসেছি, ওই যে দিদি, ওই যে কাকিমা, তো দেখতে পাচ্ছ। হ্যাঁ সামনে বিল 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 কি দেবো, টেবিল ফ্যান আছে না, একটা ছোট একটা টেবিল ফ্যান আছে। বাবুরও ঘুম পাড়া, তাই বাবুর বারান্দায় ঘুম পাড়া। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি কাপড়। ও দাদুর ইসে ছিল না, না এই যে ব্যাগে 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 আছে, সব আছে। ওই যে দিদা তো দেখতেই পাচ্ছ ডাবের ভিতরে কত শ্বাস। আমরা পাগলাখালি থেকে ডাব খেয়েছিলাম, সেই ডাবের শ্বাস আরো ফাটতে গিয়ে পুরো নোংরা লাগিয়ে ফেলে। আরেকবার ধো তাকে, নোংরা আছে। তো দেখো, আর এই সাইডটা পুরোটাই বিল, আর এইখানে আমার বোন, আর এখানে একটা অনেক বড় পেয়ারা গাছ। আমি যখন ছোটবেলায় আসতাম তখন আমি মানে লাফিয়ে পারতে পারতাম, কিন্তু এখন গাছটা এত বড়, এত পেয়ারা হয়েছে কি বলবো। আর ছোট্ট একটা বাড়ি, একটা চামচ চা, ও চামচ চা দেখতে পাচ্ছি। আমরা এখন পাড়া ঘুরতে যাচ্ছি। তো চলো, কোথায় কোথায় যাবো তোমাদের সবটাই দেখাবো, আর এই গ্রামটাও তোমাদের একটু ঘুরে দেখাবো। তো চলো, আগের বার যখন এসেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিলো বলে আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি। তো চলো, আমি বোন, কাকিমা আর পিসি আর ছোটো বোনও আমরা বেরিয়ে গেছি। তো চলো।
তো সবাই ভাববে আমার বিয়ে হয়ে গেছে, টিকা লাগানো। কারণ টিকা লিখে মনে হচ্ছে মানে শাড়ি টাড়ি পরেছি তো, গয়না টয়না পরেছি দেখে মনে হয় বিয়ে হয়ে গেছে, সবাই হয়তো মানে বুঝতে হট পারে। করে কাছ থেকে না দেখে হ্যাঁ, বুঝবে না। তো সবাই ভাববে আমার বিয়ে হয়ে গেছে এখানকার লোকজন। চলো, হয়তো বলতে আমরা অনেক ঘোরাঘুরি করছি তো অনেকে জিজ্ঞাসা করছে আমার বিয়ে হয়েছে কিনা। না, আমার বিয়ে হয়নি। তো ওই দিদাটাও জিজ্ঞাসা করছে। বহুত মজা হচ্ছে বহুত। আর ওই পুচকিটা পিচিটা বলছে আমি যাবোই না, আমিও যেতে চাই। আর এ বলছে যাবে না, কিন্তু আমার অতটা মজা আসছে না, নেটওয়ার্ক নেই তো সেই জন্য। তোমার কেমন লাগছে? চলতে আছে নাকি দিদা? ইন্দারা মুখে কথা বলে না, ফেভিকুইক লাগানো অবশ্যই। এটা শোনানো যাবে। কিরম মজা হচ্ছে তোমার পুরনো জায়গায় ফিরে এসে? খুব মজা হচ্ছে, নিজের দেশে এসেছি তো। এই ফুচকা খাবো না। এই যে আমাদের নায়িকা। দেখো আমরা বিলে চলে এসেছি, কি দারুণ। আমাদের এখানেও আছে কিন্তু এই জায়গাটা একটু বেশ বাংলাদেশের মতো। আর কলমি শাক আর হেলান শাক পুরো ভরা, মানে আর সবাই এক একটা করে ডুঙা আছে। ডুঙা বলতে নাম দিলে বুচি বুচি দেখা কে? কত সুন্দর লাগতেছে নায়িকা। নায়িকা দেখো তো, আমার বোন মুখে বলে বুচি লাগছে, কি সুন্দর। ওই দেখো এইগুলোকে বলা হয় ডোঙা। ডোঙা। আর এইগুলো দিয়ে মাছ ধরা হয়, কি বলে রে? গুনি গুনি ঘুনি ঘুনি। হ্যাঁ, চারো। ওইটা ঘুনি। ও এইটা চারো আর এইটা গুনি। হ্যাঁ। দেখা ইয়ে ওই যে চারো বলে আর এটাকে ঘুনি বলে। দুটোর ভিতরে পার্থক্য কি বুঝতে পারছি না, জাস্ট এটার ফাঁকাগুলো কম, এটার বেশি, এটা ছোট এটা বড়। কেমন মজা হচ্ছে এখানে এসে। তখনও লাভলি 7-এ পড়তো আর কথা। হ্যাঁ, লাভলি লাভলি করিস না, আগে তো ভিডিওর কথা কও। তো গাইস চলে এসেছি আমরা আমাদের পুরনো বাড়িতে। ঠিক আছে, তো চলো। বাসার এই যে আমাদের পুরনো বাড়ি, এই যে আমরা এখানে থাকি। বাসার পুরনো বাড়িতে এসে একটা পেয়ারা পেয়েছি, তাই সবাই খাচ্ছি। সবার আগে এখানে একটা ঘর ছিল, হ্যাঁ 20 বছর আগে নাকি, আমার জন্মের আগে তোমরা চলে গেছো এখান থেকে। আমাদের 20 বছর, 25-26 বছর। এখানে এখনো বাড়ি আছে কিন্তু বাড়িটাই এখন কেউ নেই। তোমার জন্ম এখানে? এই যে ওনার জন্ম এখানে, ওনার জন্ম বাড়ি। কেমন মজা এখানে এসে। আমার ভালো লাগে না। আমার ভালো লাগে বেড়াতে, হ্যাঁ, সবসময় থাকতে না, ওই 1-2 দিনের জন্য ঠিক আছে। আর পিসিকে এখানে রেখে দেওয়া যায়, পিসি অনেক খুশি হবে। একটা জায়গাও পেয়ে গেছি, খুব সুন্দর একটা জায়গা। আর এই পাশে একটা স্কুল আছে, তো দাঁড়াও তোমাদের দেখাই। একটা বিল, পুরো একদম বিলের সাথে বাড়ি। যখন জল হয় পুরো এই পর্যন্ত জল চলে আসে। আর এই সাইডে এখন পাট লাগানো আছে। কেউ থাকে না, বুঝতেই তো পারছো, ঠাম্মা একা থাকে। এখন উনি নেই, উনি মেয়ে বাড়ি গেছে। তো চলো দেখো, সঙ্গে থাকো। তো দেখো এইখানে হলো ডুঙার উপর বসে আছি, উপুর করা আছে কারণ জল নেই। আর এইখানে এই একটা, ওইখানে তিনটে, মোট 4টে ডোঙায় আছে। তো সবাই ওই যে সামনে। হাই। আরে কত তুমি? না বেশি বলো তো। এটা আমার পুরনো গ্রাম, আমি এই স্কুলে পড়াশোনা করেছি। দেখো বলতে দেবে না, এত বদ। তখন আর এইটা ছিল না, এখানে একটা পুরনো ঘর ছিল। হ্যাঁ, এইখানে যাওয়া যায়, স্কুল দিয়ে যাবা। আই স্কুলটা তোমাদের ভালো করে দেখাই, তো দেখো। এখানে আমার বাবা রান্না করছে। ও বাবা, তুমি কি করছো? শিয়াল ডাকবো, শিয়াল রান্না করছো? কিছু না, দাঁড়া আমি এক ভিডিও করে নিই। ওইখানে যে ঠাম্মা এসেও রান্না করতে হচ্ছে, কি কষ্ট, কি কষ্ট। না না, আর এই যে পুনম, এই যে জাইম্বু, সব দেখো গামছা পরে বসে গেছে। তো গাইস আমরা বাড়ি থেকে মানে দিদা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন আমরা যাবো বাড়িতে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে আমাদের, ও আমরা কিসে উঠেছি? কিসে? ও ফোন সকালবেলা শাড়ি পরেছি, 7:30টার সময় আমরা রেডি করেছি। আর এখন বিকাল 6:30 বাজতে গেল।
আমাদের টুকটুকি খেলা শেষ, এবার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, নাহলে দৌড়ে যেতে হবে। গাইস আমি অলরেডি নেমে গেছি দৌড়ানোর জন্য। তো এইটাই চার্জ আছে, আর এইটাই আমরা প্রায় 7 জন আছে, ওটাই 2 জন আছে, তাও টুকটুকি চলছে না। আমরা সবে হাফ রাস্তায় পৌঁছেছি, জানি না কি হবে। তো এখন প্রায় 7:30টার বেশি বাজে। তো চলো কি হবে দেখো। তো গাইস আমাদের এখনো 2 ঘন্টা চার্জ দিতে টাইম লাগবে, তো একটা চার্জ দেওয়ার জায়গা পাওয়া গেছে। তো আমি, আমার পাপা আর পিসি যাচ্ছি এখন চা খেতে। তো চলো, আর 2 ঘন্টা এইভাবে সময় কাটাতে হবে, কিছু করার নেই। তো চলো, এখন এই দোকান থেকে চা খাবো। আমার বাবা চা খাবে, বাবা চা খাবে। দাও বুকুর, দাও বুকুর, দাও বুকুর, দাও বুকুর, বুকুর, বুকুর। আমাকে একটু দাও, অল্প একটু দাও আমাকে। আর খাও, আবার দিবা না, এটা খাও, এটা খাও। এখন একটা জায়গায় জল নিতে এসেছি, কারণ হলো আমরা যেখানে আছি সেখানে মানে কি বলবো, কিছু বলার মতো নেই আমার, তোমরা শুধু দেখো। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে জল নেব এখন। তো এখানে জল নিতে এসেছি, আমাদের কাছে খাওয়ার জল পর্যন্ত নেই। তো এখানে একটা জলের জায়গা পেলাম, আর এখানে দাঁড়িয়ে আছি আমরা। কি করবো, মানে এত পরিস্থিতি খারাপ। এখন রাত প্রায় 8:30 বাজে, আমরা এখনও বাড়ির থেকে 15 কিলোমিটার দূরে আছি। আমাদের টোটোতে 4 জন, এখন কি হবে জানি না। তো দেখতে থাকো। এখন আছি একটা মন্দিরে বসে, কারণ আমাদের টাইম কাটছে না। আমাদের টুকটুকির চার ভোলানাথের মন্দির এটা, এখানে ফুল যায় ভোলানাথ। আমাদের ব্যাগে ফুল ছিল, এখানে হয়তো সকালবেলা পুজো হয় বলে হয়তো সবাই ফুল রেখে রেখে যায়। ওনার সঙ্গে চারাটা নিয়ে আসলে ভালো হতো। আমাদের তো বাড়ি নিয়ে যেয়ে কি করবো, নিয়ে যা, আমি নিয়ে আসলাম পুরো বসে। তো আমাদের ব্যাগে ফুল আছে, এখানে ফুলটা রাখতে হবে এখন। আর এই যে সবাই ক্লান্ত, সবার অবস্থা খুবই খারাপ, কারণ এখন যাওয়ার জায়গা নেই। আমরা ভগবানের সামনে প্রার্থনা করছি যে তাড়াতাড়ি চার্জটা হয়ে যাক, আমরা তাড়াতাড়ি বাড়ি যাই। তোমার কিরকম লাগতেছে? হ্যাঁ, পুনরা কিরকম লাগতেছে? গাইস এখন বাজে রাত 10টা, আর আমরা এখন হলো বাড়িতে পৌঁছালাম সবাই। বাড়ি এসে ভালো করে হাত মুখ ধুয়ে আমি এখন বসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও। আজকে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে, ভেবেছিলাম অনেক মজা করব, মজার সাথে অনেক সাজাও পেলাম। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হয় ভালোর জন্যই হয়। তো টাটা, গুড নাইট সবাইকে। যারা দিনে দেখছো তাদের জন্য গুড মর্নিং, আর যারা রাতে দেখছো তাদের জন্য গুড নাইট। টাটা।